complex integration, Cauchy's integral theorem, Cauchy's integral formulas for derivatives of analytic function. প্রথমে আমরা কিন্তু complex integration নিয়ে কিছু কাজ করব। First of all, introduction, the line integral. Actually integration we know, integration আমরা সব সময় ইউজ করি যে কোনো এরিয়া, ভলিউম এগুলো বের করার ক্ষেত্রে। তো একটা লাইন বরাবর যখন আমি ইন্টিগ্রেশন বের করব, একটা লাইন কিন্তু অনেকগুলো পয়েন্টের কানেক্টেড হতে পারে। হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট কানেক্ট করে আমরা টোটাল লাইনটা পাই। তো অনেকগুলো লাইন যখন কানেক্ট করব, প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মনে করো এ বি সি ডি চারটা পয়েন্ট, এ আর বি এর মধ্যে আমি লেন্থটা বের করব, বি আর সি থেকে লেন্থ বের করব, সি থেকে ডি লেন্থ বের করব, তখন আমরা টোটাল সাম করলে টোটাল লেন্থটা পাই। তো এই জন্য লাইন, হ্যাঁ স্যার আমাদের গত ক্লাসের ইয়ারটা দিছিলেন নাকি গুগল ক্লাসে? হ্যাঁ 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 লেকচার শিটে দিছিলেন? হ্যাঁ হ্যাঁ দিছি মনে হয়, দেখো না, আমি তো নাহলে না দেখতে হবে। পাই নাই তো কমপ্লেক্স মনে হয় স্যার। কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন, আচ্ছা না দিলে আমি আজকে দিয়ে দেবো, আচ্ছা দেখবো জি তাহলে। স্যার। ওকে, কমপ্লেক্স ইন্টিগ্রেশন আমরা প্রথমে লাইন ইন্টিগ্রাল দিয়ে শুরু করব। ইন কেস অফ রিয়েল ভেরিয়েবল, the path of integration of f of x dx, limit at a to b, is always along the x-axis from x equals to a to x equals to b. But in the case of complex function f of z, the f of x transformed to complex function f of z in the path of definite integral a to b f of z dz can be along to the curve z equals to a to b z equals to b. তাহলে x টা এখানে x ভেরিয়েবলটা ট্রান্সফর্ম হচ্ছে কমপ্লেক্স নাম্বারে, কমপ্লেক্স ফাংশনে। তো x টা z হিসেবে আমরা ইউজ করব, তখন x আর থাকবে না, যেহেতু এটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন। তো z equals to x plus iy আমরা কমপ্লেক্স নাম্বার থেকে জানি, dz equals to dx plus I dy, then dz equals to x along if y equals to 0 along x axis, then dz equals to I dy if x equals to 0. In equation 1 2 3 the direction of dz are different, ডিরেকশন গুলো কিন্তু ডিফারেন্ট, এক্স অ্যাক্সিস বরাবর একরকম, ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে একরকম। তো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে যখন আমরা ইন্টিগ্রেশন বের করব, হ্যাঁ, the initial point and final point coincide so that c is closed curve। তো এখানে আমি টোটাল কার্ভটাকে বিভিন্ন অংশে ভাগ করা হচ্ছে। এখানে একটা পার্ট হচ্ছে এ থেকে বি পর্যন্ত, বি থেকে আবার সি পয়েন্ট পর্যন্ত, তারপরে টোটাল ক্লোজড কার্ভ বলা হচ্ছে এটাকে। টোটাল যখন আমি ইন্টিগ্রেশন নিয়ে ফেলবো, সেটাকে এই যে সি মানে হচ্ছে এখানে ইন্টিগ্রেশনের মধ্যে একটা সি দিচ্ছি, সি মানে হচ্ছে ক্লোজড কার্ভ মানে সার্কেলের মতো কার্ভটা। আর এখানে ক্লোজড ইন্টিগ্রেশন বলা হয় এটাকে, এই যে ইন্টিগ্রেশনটাকে একটা মাঝখান বরাবর সার্কেল দেওয়া হয়েছে, সার্কেল দেওয়া মানে হচ্ছে এটাকে ক্লোজড ইন্টিগ্রেশন। কন্ট্যুর ইন্টিগ্রালও বলা হয়, কন্ট্যুর ইন্টিগ্রাল। হ্যাঁ, সি ইজ দ্য ক্লোজড কার্ভ and this integral is called contour integral and is denoted by this। হ্যাঁ, ইন্টিগ্রেশনের মাঝখানে একটা সার্কেল দেব, তারপর সি, এটা হচ্ছে ক্লোজড কার্ভের ক্ষেত্রে f of z dz। তাহলে এই f of z সমান যদি u আর ib ধরি, u xy প্লাস ib xy, তাহলে dz equals to dx by dy হয়, তখন এই ইন্টিগ্রেশনটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো ub তে। ub তে যখন আমরা ট্রান্সফর্ম করব, এটা মাল্টিপ্লাই করার পরে u dx minus b dy plus i ইন্টিগ্রেশন টু b dx minus u dy, তার মানে আমি এখানে মাল্টিপ্লাই করছি, জাস্ট দুইটা পার্টে ভাগ হয়ে গেল ইন্টিগ্রেশনটা। which shows that the evaluation of the line integral of a complex function can be reduced to the evaluation of two lines integrals of the real function। তাহলে এখানে আমরা এই থিমটা ইউজ করে বিভিন্ন এক্সাম্পল সলভ করব। যেমন ফার্স্ট একটা এক্সাম্পল দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন x plus y dx plus x square y dy। তো হচ্ছে along y equal to x square having this point। নাম্বার বি হচ্ছে along y equals to thrice x between the same point মানে এই পয়েন্টগুলোকে মধ্যে বলছে। তা আমি যদি একটু গ্রাফিং ড্র করি, এখানে x অ্যাক্সিস বরাবর আমি মূল অরিজিন 0 টু 39, সাপোজ 39 হচ্ছে এখানে, এবং y ইকুয়াল টু x স্কয়ার কার্ভটা এটা, y ইকুয়াল টু x স্কয়ার কার্ভ। তাহলে প্রথমে যে ইন্টিগ্রালটা দেওয়া আছে x প্লাস y dx x স্কয়ার y dy আমি লিখলাম, এটা কিন্তু আমি যদি
লেট পি ইকুয়াল টু ভাগ করে ফেলি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পি, আর কিউ হচ্ছে কি এক্স স্কোয়ার ওয়াই। আমি দুইটা পার্টে ভাগ করে ফেললাম। তো এখানে আমি কি করব, ডিফারেন্সিয়েশন নিব ডেল পি ডেল ওয়াই ইকুয়াল টু 1। আমি যদি এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি ডেল পি ওয়াই এর রেসপেক্টে আর ডেল কিউ ডেল এক্স, দ্য ইন্টিগ্রালস আর নট ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। তার মানে এরা সেম না, এই যে নট ইকুয়াল, del p del y equals to del q by del x not equal, that means they are not independent of path, মানে তারা পাথের উপর ইন্ডিপেন্ডেন্ট না, স্বাধীন না, তার মানে তারা সেম লাইনে নাই। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন প্রথম টার্ম ইকুয়াল টু বের করব along y equal to x square যেহেতু কার্ভ, তাহলে আমি এটাকে dy বের করতে হলে dy ইকুয়াল টু কি হবে, twice x dx হয় ডিফারেন্সিয়েশন করলে। পুটিং দ্য ভ্যালুস অফ y in and dy in equation 1, এই যে dy এর ভ্যালুটা আমি বসাবো ইকুয়েশন 1 এ, এই যে ইকুয়েশন 1 যেটা দেওয়া আছে আমাদের মেইন ইন্টিগ্রেশন, দেন উই গেট 0 to 3। আচ্ছা 0 to 3 কোথা থেকে আসছে, 0 to 3 কোথা থেকে আসছে, এই যে 0 x এর মান 0 থেকে 3 পর্যন্ত না, x অ্যাক্সিস বরাবর 0 থেকে 3 পর্যন্ত, দেখো 00 পয়েন্ট থেকে 39 পর্যন্ত যাচ্ছে, তাহলে x এর মান 0 থেকে কত 3 পর্যন্ত না, সেজন্য ইন্টিগ্রেশনের লিমিটটা আমরা 0 থেকে 3 নিয়ে নিয়েছি। এখানে y এর ভ্যালু x স্কয়ার বসিয়ে দিয়েছি, আর dy এর জায়গায় 2x dx বসাই দিলে সবগুলা ইন্টিগ্রেশন আমরা সিম্পল একটা ইন্টিগ্রেশন করতে পারি। ঠিক আছে, এটা সিম্পল একটা ইন্টিগ্রেশন হয়ে গেছে। dx টা কমন নেওয়ার পরে জাস্ট আমরা তো জানি x টু দি পাওয়ার n এর ফর্মুলা n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 ফর্মুলাটা ইউজ হয়েছে। এরপর লিমিটটা আপার লিমিট বসিয়ে দেওয়ার পরে মাইনাস 0 বসিয়ে দেওয়ার ফলে এই রেজাল্টটা বের হয়েছে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ দ্য গিভেন ইন্টিগ্রাল। এখন সেকেন্ড কেসের মধ্যে আমাদেরকে বলছে কি along y equal to thrice x between the same points, এই লাইনের উপর আমাকে ইন্টিগ্রেশনটা করতে বলছে y equal to thrice x এবং সেম পয়েন্ট 00 থেকে 339 পর্যন্ত। তাহলে আমি যদি along the y equal to 3 thrice x বলি, সেম ভাবে dy equal to বের করব 3dx, সাবস্টিটিউটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন 1 এর মধ্যে বসালে একদম সিম্পল একটা ইন্টিগ্রেশন হয়ে যায় 200 1/4, which is the required value of the integral. This is the required result. Now next example, to evaluate integration lower limit 1 minus I and upper limit 2 plus I of twice x plus iy plus 1 dz along the two paths, মানে দুইটা ওয়ে আছে তার, দুইটা পথ, একটা x equals to t plus 1, y equal to 2t square minus 1, number 2 path, the straight line joining this two, এই দুইটাকে জয়েন করে যে লাইনটা পাবো সেটা বরাবর আমি ইন্টিগ্রেশন করব। আর একটা হচ্ছে x equal to y equal to, এগুলো আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে। আচ্ছা হিয়ার উই হ্যাভ, আমাদের কিন্তু x equals to t plus 1 দেওয়া আছে, dx বের করে ফেলতে পারি ইজিলি, রাইট। y equals to 2t square minus 1 আছে, আমি সেখান থেকে dy ইজিলি বের করতে পারি। হ্যাঁ, dy equal to 4t dt। এখন dz equals to dz এর ভ্যালু dx plus i dy, এটা আমি জানি z কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, তাহলে dt dx টা dt হয়ে যায়, dx এর ভ্যালুটা আর dy এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে এখানে dz equals to 1 plus i4t dt হয়ে যাচ্ছে। The limits of the integration are 1 minus 1 to 1। কেন এখানে কমপ্লেক্স নাম্বার না, এগুলো কমপ্লেক্স নাম্বার, আমরা রিয়েল পার্টগুলো কাউন্ট করতেছি। রিয়েল পার্ট এটা পয়েন্টে যখন চলে যাবে, কমপ্লেক্স নাম্বারকে যখন পয়েন্ট আকারে লিখবো x plus iy z equals to x plus iy কে যখন আমি পয়েন্ট আকারে লিখবো x, y হয়, এটা আমরা সবাই ছোটকাল থেকে দেখে আসছি ইন্টারমিডিয়েট লেভেল থেকে। কোন একটা কমপ্লেক্স নাম্বার যখন z equals to x plus iy হবে, এই পয়েন্টটাকে আমরা x, y হিসেবে লিখতে পারি। তো এই জন্য আমরা এই কমপ্লেক্স নাম্বারগুলো লিমিটগুলো কিন্তু কমপ্লেক্স নাম্বারে আছে, তো এই জন্য যখন পয়েন্টে লিখবো 1 minus 1 আর একটা হচ্ছে 2 1। এখন দেখো corresponding to this limit the limits of t are 0 to 1। একটু খেয়াল করে দেখো, আমরা এখানে ব্র্যাকেটে পাশে লিখি if t equal to 0, যখন t সমান 0 হচ্ছে তখন কি x সমান 1 কিনা, এই যে x সমান 1 হচ্ছে কিনা, t সমান যদি 0 বসাই, এখানে t সমান 0 বসাইলে x সমান 1 পাচ্ছি, তখন y সমান কি পাচ্ছি আমরা, y সমান পাচ্ছি -1 t সমান 0 হলে। if t আমি ইয়ে করে বলছি ইন্টিগ্রেশন করে বলছি না, মানে ডিফারেন্সিয়েশন করে বলছি এখানে যে dx লিখে পাচ্ছি না 1। হ্যাঁ, এখানে আমি t সমান 0 ধরলে x সমান 1 পাই, কারণ আমার কাছে x সমান 1 আছে, এই যে ইন্টিগ্রেশন লিমিটের মধ্যে দেখো x সমান 1 আছে, আমাকে 1টা পেতে হবে আর এখানে x সমান 2 ঠিক রাখতে হবে।
কার নামে এক্স অ্যাক্সিস বরাবর কাজ করব। তাহলে যদি আমি t সমান 0 নিই তাহলে x সমান 1 পাচ্ছি, সেক্ষেত্রে y এর মানটা কি পাচ্ছি -1 পাচ্ছি, রাইট? পয়েন্ট ঠিক আছে, পয়েন্ট কিন্তু ঠিক আছে। এগেইন যদি আমি t সমান 1 নিই সেক্ষেত্রে x সমান 2 পাচ্ছি, y সমান কি পাচ্ছি 1 পাচ্ছি। কথা বোঝা গেছে কিনা? আমার পয়েন্টগুলো ঠিক আছে, এই পয়েন্ট দুইটা কি ঠিক পাচ্ছি আমি। t সমান 0 হলে একটা ফার্স্ট পয়েন্ট, t সমান 1 হলে অ্যানাদার পয়েন্ট পাচ্ছি আমরা। তাহলে এখন আমি এই লিমিট গুলাকে টি তে ট্রান্সফর্ম করে ফেলতে পারি। যেমন দেখো এই ইন্টিগ্রেশনটা আমার দেওয়া আছে, আমি জাস্ট এক্স এর মান t+1 বসাবো, y এর জায়গায় 2t² -1 বসাবো, আর dx আর dy এর জায়গায় এই ভ্যালুগুলো বসাবো, dz এর জায়গায় এই ভ্যালুটা বসাবো। বসিয়ে আমরা এই ইন্টিগ্রেশনটা সম্পূর্ণ টি তে চলে গেছে, মানে টি ছাড়া এখানে আর কিছুই নাই, টি ছাড়া আর কিছুই নাই। তাহলে এখন লিমিট গুলো কি হবে, 0 থেকে 1 হবে। আমি টি তে কনভার্ট করে ফেলছি, যেহেতু আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি আছে সেজন্য আমি একটা ভেরিয়েবলে নিয়ে গেছি এটাকে, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একই রকম হবে, সেই এক্স হোক আর টি হোক, যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে আমাকে কনভার্ট করতে হবে। এখন আমি যখন এটা টি তে কনভার্ট করে ফেলছি, সবগুলোকে ভ্যালুগুলো বসাই, এক্স এর মান বসাইছি, ওয়াই এর মান 2t² -1 বসাইছি, আর ডিজেড এর মান তো 1 + 4it, এটা আমরা এর আগেই দেখছি, হ্যাঁ 1 + 4it dt। তাহলে ডিটিটা কমন নিয়ে চলে গেছে এখানে পাশে, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। আর এখানে ভ্যালুগুলো অবশ্যই কি ট্রান্সফর্ম করতে হবে, কারণ এখানে আমি এক্স ওয়াই তে নাই, এখন টি তে চলে গেছি, এই জন্য টি এর মান 0 থেকে কত পর্যন্ত 1 পর্যন্ত হবে। এখন তো ইজিলি একটা ইন্টিগ্রেশন হয়ে গেছে। এই দুইটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করি, যেমন 2t+1 এর সাথে 1 একবার, এটা পাইছি, আবার i2t² -1 এর সাথে 1 একবার, হ্যাঁ এটা একবার পাইছি, আবার এটার সাথে 4it একবার, আবার এটার সাথে আই সহ পুরা এটি মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যায়। তার মানে এখানে আমি আই গুলা আলাদা করে ফেলছি, আইটাকে আলাদা করে ফেলছি, আই মানে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট আলাদা করে ফেলছি, যাতে ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়। তাহলে ডিটি, এখন আমি যদি ইন্টিগ্রেশন এই যে 2টা মাল্টিপ্লাই করে একটা রিয়েল পার্ট করে ফেললাম, এটা আইটা সম্পূর্ণ কমন নিয়ে একটা, তাহলে এখানে এই দুইটা পার্টই থাকে লাস্টে যোগ বিয়োগ করার পরে। এখানে ডিটি যখন আমি বের করতেছি টি এর সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে আমাকে t4/4 হবে, 4 এর সাথে 8 মাল্টিপ্লাই হয়ে -2 হয়ে যায়, তো এখানে 6t² 2 হবে, কারণ x টু দি পাওয়ার n এর ফর্মুলা n+1 ডিভাইড বাই n+1, তার মানে এখানে t+1 ডিভাইড বাই t+1 হবে। আর 3 এর সাথে কিছুই নাই, অনলি একটা t হবে, কারণ কিছু না থাকলে একটা 1 হয়, 1 এর ইন্টিগ্রেশন কি হয় x, আমরা এটা জানি, কিন্তু এখানে আমরা t হচ্ছে ভেরিয়েবল, এর জন্য t নিছি। তাহলে i এর সাথে আবার কি হচ্ছে, এখানে ভিতরে ইন্টিগ্রেশন করব, জাস্ট t³ 3 হবে, আর এটা t²/2, 2 আর 12 কাট হয়ে 6 হয়ে গেছে, আর -1 এর কি ইন্টিগ্রেশন কি হবে, অনলি টি হয়, হ্যাঁ। তারপরে ভ্যালুগুলো বসানোর জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে 0 to 1 লিখছি। এখন টি এর জায়গায় পুরাটার মধ্যে 1 বসাই দেব, 1 বসাই দিলে আমরা এটা পাচ্ছি, এই রেজাল্টটা পাচ্ছি। 0 বসাইলে সবগুলো 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। হ্যাঁ ইজি, কিন্তু তোমরা জাস্ট একটু একবার প্র্যাকটিস করলে পারবে। তারপরে আরেকটা দেখো, সেকেন্ড সেকেন্ড পার্টটা আমাকে বলছে কি, এই ইন্টিগ্রেশনটাকে লাইন জয়নিং দিস টু, এই যে লাইন জয়নিং দিস টু বলছে, এই যে লাইন 1 - i 2 + i, এই দুইটা জয়েন করে কিভাবে আমরা ইন্টিগ্রেশন করব এটা বলছে। তাহলে ইকুয়েশনটা যদি আমি পয়েন্ট আকারে লিখি, 1 - 1 আর 2 1 লিখি, 1 - 1 কমপ্লেক্স নাম্বার যেহেতু, এটা আমরা পয়েন্ট আকারে লিখবো, দুইটা পয়েন্ট পাচ্ছি এখানে, 1 - 1 পাচ্ছি আর একটা 2 1 পাচ্ছি। তো হ্যাঁ আমরা তো জানি দুইটা পয়েন্টকে জয়েন করলে একটা স্ট্রেট লাইন পাওয়া যায়, হ্যাঁ এটা জানা আছে কিনা, y - y1 y - y1 ইকুয়াল টু m ইনটু x - x1, মনে আছে স্ট্রেট লাইনের, y - y1 ইকুয়াল টু m ইনটু x - x1, m মানে হচ্ছে স্লপ, মনে আছে কিনা, স্ট্রেট লাইন দুইটা পয়েন্টকে জয়েন করে স্ট্রেট লাইন তৈরি করা যায়, মনে আছে? এটা যদি x1, এটা যদি x1 y1 হয়, আর এটা যদি x2 y2 হয়, আমরা ফর্মুলাটা জানি কি, y - y1, মনে আছে কিনা, y - y1 ইকুয়াল টু m ইনটু x - x1। m মানে কি স্লপ, স্লপ মানে কি ডাল, আমরা তো জানি m সমান কি y2 - y1 ডিভাইড বাই x2 - x1, আমরা তো সেটা জানি, দুইটা পয়েন্ট দেয়া থাকলে স্লপ বের করা যায়, ডাল বের করা যায়, কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, মনে আছে কিনা, এটা দেখো কুটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর লিখছে। আর y - y1 হচ্ছে কি, এই যে -1,
কোনটা বুঝো নাই? হ্যালো, এই যে দুইটা লাইনকে জয়েন করে স্ট্রেট লাইন লেখা যায়, জানো না? হ্যালো, দুইটা পয়েন্টকে জয়েন করে স্ট্রেট লাইন তৈরি করা যায়, এটা সূত্রটা জানা নাই? ভুলে গেছি স্যার। এই যে y মাইনাস ওয়াই ওয়ান লেখো না, আমি বলতেছি তুমি লেখো, কথা জি স্যার, খাতায় লেখো না। লিখতেছি স্যার। y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। হ্যাঁ, এটা সূত্র কিসের? x1 y1 ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে x1 y1 লেখো, আর একটা পয়েন্ট লেখো x2 y2, এই দুইটাকে জয়েন করে যে স্ট্রেট লাইন পাওয়া যায় সেটা হচ্ছে এটা, y মাইনাস y1 ইকুয়াল টু x মাইনাস m ইনটু x মাইনাস x1। তা m মানে কি? স্লপ। সব মানে কি আবার? পুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, মনে আছে কিনা? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। স্লপকে এইভাবে লেখা যায়, স্লপ মানে ডাল। ঠিক আছে, এটা এই স্ট্রেট লাইনে ছিল, তোমরা হয়তো ভুলে গেছো ইন্টারমিডিয়েটের ইয়া, অথবা কোঅর্ডিনেট জিওমেট্রিতে ভুলে গেছো আর কি। দুইটা পয়েন্টকে জয়েন করলে এইভাবে লেখা যায় y মাইনাস y1 ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। x1 মানে কি? এই যে 1টা, এটা x1, এটা y1, আর এটা x2, এটা y2। এরকম হলে আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাই, সেটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। m মানে কি আবার? সরলরেখার ডাল। y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। দুইটা পয়েন্ট দেয়া থাকলে স্লপও বের করা যায়, স্ট্রেট লাইনও বের করা যায়। তো এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে এই এটা পাই, y সমান 2x মাইনাস 3 টা পাই। তো dy টা বের করে ফেলতে পারি। এখন dy এর এখন তো আমরা জানি এই dz কে আমরা dx প্লাস i dy লিখতে পারি। তারপরে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে dx এর ভ্যালুটা আর dy এর ভ্যালুটা বসাই দিলে dy এর ভ্যালুটা 2dx লিখি, তাহলে সবগুলো dx এ চলে গেছে, মানে x এর সাপেক্ষে হয়ে গেছে সবগুলা, সব কমন নিয়ে আমরা x এর সাপেক্ষে নিয়ে ফেললাম। তো x এর সাপেক্ষে যখন আমি ইন্টিগ্রেশন করব, তাহলে লিমিট কিরকম হবে? 1 থেকে 2 পর্যন্ত হবে না? y এর গুলো অ্যাকসেপ্ট হবে? আর কারণ আমি তো x অক্ষ বরাবর নিচ্ছি, ইন্টিগ্রেশনটা নিচ্ছি কি x বরাবর, তার মানে x এর সাপেক্ষে নিচ্ছি, এইজন্য y এর গুলো কাজ করবে না। এইজন্য 1 থেকে 2 পর্যন্ত আমি লিমিট গুলা নিব, x এর মান 1 থেকে 2। এখানে আমি যদি দুইটা কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই করি, শেষে এখানে দুইটা, এখানে কয়টা? 4টা, তাহলে 8টা উৎপন্ন হবে, এই যে 8টা উৎপন্ন হয়েছে। এখন আই গুলা এক পাশে, আই ছাড়া গুলা এক পাশে লিখলে কমপ্লেক্স নাম্বার আর ইয়া, এখন তারপর ইন্টিগ্রেশন শেষে এই যে ইন্টিগ্রেশন কমপ্লিট করে মানগুলো বসাই দিব। হ্যাঁ, উপরে আপার লিমিট বসাবো 2 x এর মান, তারপরে মাইনাস 1 বসাবো লোয়ার লিমিট, শেষে 4 প্লাস 8 এইটা পাওয়া যাচ্ছে। জাস্ট আ সিম্পল ক্যালকুলেশন। Next example, 3, evaluate 0 to 2 plus I আর আপনার গ্রুপের নামটা জানো কি স্যার? z bar whole square, z bar whole square। ম্যাথমেটিক্স ফর লার্নিং একটা গ্রুপ আছে, এটা পাবলিকে দেওয়া আছে। আচ্ছা স্যার। z bar whole square dz along the real axis from z equal to 0 to z equal to 2। এটা আসলে ওই ম্যাথ অলিম্পিয়াডের জন্য, ম্যাথ অলিম্পিয়াডে যারা আগ্রহী তাদের জন্য। z bar whole square dz along the real axis from z equals to 0 to z equals to 2, then the along a line parallel to y axis from z equals to 2 to z equals to 2 plus I। এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে, কারণ এটা কমপ্লেক্স নাম্বার। z বার হচ্ছে, আমরা জানি এটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার, মনে আছে? রিয়েল কমপ্লেক্স নাম্বার থেকে আমরা কিভাবে কনজুগেট নিয়ে যাই, জাস্ট i এর জায়গায় মাইনাস i এর আগে আমরা একটা মাইনাস অ্যাড করে দেব, কমপ্লেক্স নাম্বার পেয়ে যাব। তাহলে z x plus iy হচ্ছে একটা z কমপ্লেক্স নাম্বার, তো z বার হবে কি x minus iy, তো এটা x minus iy হোল স্কয়ার। আর dz মানে তো আমরা জানি dx plus i dy। তো এখন আমরা যদি এটাকে a minus b হোল স্কয়ার সূত্র করে দিই, দুইটা পার্টে ভাগ করে ফেলি, তো a স্কয়ার minus 2ab plus b স্কয়ার হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখন দেখো একটা হচ্ছে ওয়ে আর একটা একটু একটু গ্রাফটা দেখো এখানে, এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। এখানে 0 থেকে স্টার্ট হবে, অরিজিন থেকে স্টার্ট হচ্ছে। এখন ওয়ে বরাবর যাচ্ছে, ওয়ে বরাবর একটা ইন্টিগ্রেশন নেব, আর একটা হবে কি ab বরাবর ইন্টিগ্রেশন। হ্যাঁ, তো ওয়ে বরাবর একটা পার্ট আর একটা হচ্ছে ab বরাবর একটা পার্ট।
একটু একটু দেখো, এটা যখন আমরা ইন্টিগ্রেশনটাকে এইভাবে নিয়ে নিলাম, একটা ডিএক্স পার্ট আর একটা হচ্ছে ডিওয়াই পার্ট হয়ে গেল। তাহলে অ্যালং ওয়ে ওয়াই ইকুয়াল টু কি 0, এখানে ওয়াই ইকুয়াল টু 0, প্রত্যেকটা পয়েন্টে এক্স এর পয়েন্টে এখানে ওয়াই সমান 0, আর ডিওয়াই ইকুয়াল টু তাও 0 পাচ্ছি। তাহলে এক্সটা বেরি করে কত থেকে কত, 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে কত 2 পর্যন্ত বেরি করে, এক্স এর মান বেরি করে কত 0 থেকে 2। আর অ্যালং এবি, এবি হচ্ছে কি এক্স এর মান 2 থেকে 2 হলে ডিএক্স সমান কি হয় 0 হয়। তাহলে ওয়াইটা বেরি করে কত 0 থেকে 1, এখানে স্টার্ট করবে 0 থেকে 1 পর্যন্ত, এই যে 1 বরাবর, এটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত বেরি করে ওয়াই। তাহলে এখানে 0 থেকে 2 নেব এক্স স্কয়ার এর ডিএক্স এর পার্টটা, আর ডিওয়াই এর পার্টটা 0 থেকে 1 পর্যন্ত নেব। এখানে আমাদের ভ্যালুগুলা এই গ্রাফ থেকে নিয়ে নিছি। এখন জাস্ট একটা সিম্পল ইন্টিগ্রেশন করব। একটু আবার মানে শুরু থেকে বললে একটু ভালো হতো। হ্যাঁ বলো। একটু আবার বললে ভালো হতো এটা। এই যে দেখো এখানে আমাদের ফ্রম z ইকুয়ালস টু 0 থেকে z ইকুয়ালস টু 2, এখানে z মানে x প্লাস iy, x এর মান 0 থেকে 2 পর্যন্ত না, হ্যাঁ এখানে z ইকুয়ালস টু x প্লাস iy। তাই এই পাশে কিন্তু অনলি রিয়েল পার্টটা আছে, এই পাশে অনলি রিয়েল পার্টটা আছে, তাই x সমান x বেরি করে কত 0 থেকে 2 পর্যন্ত। জি ঠিক আছে। আর এই 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 y এক্সিস বরাবর দেখো, এটা তো x এক্সিস বরাবর, আর এটা হচ্ছে y এক্সিস বরাবর, y এক্সিস বরাবর x প্লাস iy ইকুয়ালস টু 2 থেকে x সমান 2 থেকে আর এখন এখানে কি x সমান 2, তার y এখানে কি z ইকুয়ালস টু x প্লাস iy, y এখানে 0 না, এই পাশে y 0 কিন্তু ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট এখানে 0, আর এখানে ইমাজিনারি পার্ট কি 1। ঠিক কেন আছে। স্যার বুঝি নাই স্যার। এখানে z সমান x প্লাস iy লেখো না তুমি, x প্লাস iy জি সমান স্যার 2 না, হ্যাঁ x প্লাস iy সমান 2 না, ঠিক আছে কিনা, x প্লাস iy সমান 2, x প্লাস iy সমান 2 প্লাস 0 ইনটু i লেখা যায় না। x প্লাস i সমান 2 ইনটু 0 প্লাস i। হ্যাঁ 2 প্লাস 0 ইনটু i না, কারণ i তো এখানে আমরা 2 টাকে কমপ্লেক্স নাম্বার ফর্ম করতে হবে, 2 প্লাস 0 ইনটু i, তার মানে এখানে রিয়েল পার্ট কি 2 আর ইমাজিনারি পার্ট কি y এর মান কি 0 না, ইমাজিনারি পার্ট 0, তো এখানে কি ইমাজিনারি পার্ট কি 1 না, ইজ 1 ইনটু i। এখানে তো সরাসরি কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে বলে না আমি y এর মান 1 বলে ফেলতে পারি, এখানে তো নাই, এখানে y এর মান কি ধরতে হবে 0 ধরতে হবে রিয়েল ইমাজিনারি পার্টটা, এই জন্য ইমাজিনারি পার্ট 0 থেকে 1 গেছে। আর এখানে x অ্যাক্সিস বরাবর কি 0 থেকে কত পর্যন্ত রিয়েল পার্ট 2, x সমান 0 থেকে 2, আর y এর মান কত 0 থেকে 1 পর্যন্ত, এটা x অ্যাক্সিস বরাবর 0 থেকে 2, আর y অ্যাক্সিস বরাবর y এর মান কত 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এই জন্য এইভাবে গ্রাফটা নিছে, হ্যাঁ 0 থেকে 2 পর্যন্ত x অ্যাক্সিস বরাবর, আর এবি হচ্ছে 0 থেকে y এর মান, এখানে লম্বা বরাবর কিন্তু y এর মান কাউন্ট হবে, এখানে x শেষ হয়ে গেছে, x এর মানটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখান থেকে 0 থেকে স্টার্ট করে সে 1 পর্যন্ত যাবে, 1 ইউনিট পর্যন্ত যাবে। তাহলে এখানে y টাকে আমরা এই জন্য 0 থেকে 1 পর্যন্ত নিচ্ছি, আর x সমান 0 থেকে 2 নিচ্ছি। তাহলে এখানে ইন্টিগ্রেশন করব, এটা x³/3 চলে আসলো, আর এটাকে আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এটাকে একটা স্কয়ার করে সূত্র a - b হোল স্কয়ার সূত্রটা ভেঙে দিলে a² - 2ab b স্কয়ার করে ইন্টিগ্রেশন করলে সুবিধা হয়। তারপরে আপার লিমিট বসিয়ে এরপর একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ভ্যালু চলে আসলো, which is the required value of the given integral। পারা যাবে? জি স্যার। হ্যাঁ ইজি, কিন্তু তোমরা যদি জাস্ট একবার প্র্যাকটিস করো আমার মনে হয় পারবে। এখানে জাস্ট একই রকম সবগুলা মানগুলা একটাতে চলে যাওয়া হয়, dx থাকলে আমরা dx বরাবর ইন্টিগ্রেশন করব, আর dy থাকলে dy বরাবর ইন্টিগ্রেশন করব, আর ইন্টিগ্রেশন করতে একদম সিম্পল। Next example 4, find the value of the integrals this along the straight line from z equals to 0 to 1 plus i। তাহলে আবার সবগুলা এক্সাম্পল করতে হবে, আপনাদের প্র্যাকটিস করতে হ্যাঁ একই রকম, এগুলো সব একই রকম। along the real axis from z equals to 0 to z equals to 1, then along the line parallel to the imaginary axis। এখানে দুইটা পার্ট, কিন্তু বি এর মধ্যে দুইটা পার্ট হয়ে গেছে। আচ্ছা প্রথম পার্টটা আমরা along the line straight line বলছে, তো স্ট্রেট লাইন এখানে তো দুইটা পয়েন্ট আছে, এটা যে z equals to কমপ্লেক্স নাম্বার, তো এই z এর মধ্যে এই পয়েন্টটা কি হবে কে বলতে পারবে? z equals to 0 এর মধ্যে পয়েন্টটা কি? x plus iy equal to 0 0, এটা কিন্তু মূল বিন্দু হয়ে যাচ্ছে, 0 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর z equals to 1 plus i, এইটা পয়েন্ট কোনটা 1 1, এটা হচ্ছে 1 1 কিন্তু, হ্যাঁ 1 1। তাহলে এখন আমি তাহলে 0 0 আর 1 1 কে কানেক্ট করে, 0 0 আর 1 1 কে কানেক্ট করে কি
ওয়ে বরাবর আমি যদি একটা লাইন ড্র করি মূলবিন্দুগামী সরলরেখা, সেটা হচ্ছে y মাইনাস y1। y1 মানে কি 0, এই যে y1 এটা সেকেন্ড পার্ট, 0 ইকুয়াল টু m। m মানে কি ডিফারেন্স বিটুইন 1 মাইনাস 0 ডিভাইড বাই 1 মাইনাস 0, এই যে কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, ডিফারেন্স বিটুইন অর্ডিনেট ডিভাইডেড বাই ডিফারেন্স বিটুইন অ্যাবসিসা। অ্যাবসিসা মানে ভুজ, অর্ডিনেট মানে কুটি। হ্যাঁ, তারপরে x মাইনাস x1, x1 হচ্ছে জাস্ট এই জিরোটা, ফার্স্ট জিরোটা x1, x মাইনাস 0, তার মানে y ইকুয়াল টু x পাচ্ছি শুধু। এখানে z ইকুয়াল টু x প্লাস iy ফরম্যাটে লিখলে x y এর জায়গায় x লিখলে 1 প্লাস i ইনটু x হয়ে যাচ্ছে, সবগুলো x এ ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। তো dz টা কি হয়ে যাচ্ছে 1 প্লাস i ইনটু dx হয়ে গেছে ডিফারেন্সিয়েশন করলে বোথ সাইডে। এখন আমি ওয়ে বরাবর যদি ইন্টিগ্রেশনটা নিই, তাহলে এই লাইনটা, এই ইন্টিগ্রেশনটাকে আমরা কি করব, x মাইনাস y ix dz এটা লিখলাম। এরপর আমি y এর জায়গায় কি বসাবো x, কারণ আমি dx এ চলে যাব। প্রত্যেকটা ইন্টিগ্রেশন একটা এক্সিস এ করব আমরা, x এক্সিস বরাবর x এর সাপেক্ষে করব, অথবা y এর সাপেক্ষে করতে পারি চাইলে। তা আমরা x এ নিয়ে যাচ্ছি সবগুলাকে। এখানে dx করাতে x এ এখানে dz এর ভ্যালুটা বসাই দিলাম, এরপর y এর ভ্যালু x বসিয়ে দিলে সিম্পল একটা ইন্টিগ্রেশন হয়ে গেছে। হ্যাঁ, পারা যাবে। এটা জাস্ট স্ট্রেট লাইনটা ড্র করে দেখাইছে আর কি। এটা 1 1। ক্লিয়ার? ফার্স্ট পার্টটা একদম ইজি। এরপরে সেকেন্ড পার্টটা দুইটা পার্টে ভাগ করা, কিন্তু এখানে along উবি বরাবর দেখো, এখানে z equals to 0 থেকে z equals to 1, এখানে রিয়েল পার্ট 0 আর এখানে রিয়েল পার্ট কি 1, ইমাজিনারি পার্ট কি 0 0, মানে বুঝতেছো, ইমাজিনারি পার্ট হচ্ছে এখানে কি 0 0। তাহলে along উবি x equals to 1 ইউনিট গেছে, আর b তে গেছে কত, b এ বরাবর দেখো, b এ from z equals to 1 to 1 1, তার মানে এখানে রিয়েল পার্ট 1, ইমাজিনারি পার্ট 0 এই কমপ্লেক্স নাম্বারে। z equals to 1 এ রিয়েল পার্ট হচ্ছে 1, ইমাজিনারি পার্ট হচ্ছে 0, আর এখানে রিয়েল পার্ট হচ্ছে 1 আর ইমাজিনারি পার্ট হচ্ছে তাও 1, আর এর পাশে একটা 1 আছে। তাহলে এটা 1 থেকে 1 পর্যন্ত, তাহলে এটাও 1 ইউনিট গেছে। এখন রিকোয়ার্ড ইন্টিগ্রাল, তাহলে আমি উবি বরাবর ইন্টিগ্রেশন নেব প্লাস বি এ বরাবর একটা ইন্টিগ্রেশন নেব, আর উবি বরাবর x এর সাপেক্ষে, আর বি এ বরাবর কি কার সাপেক্ষে, বি এ বরাবর কার সাপেক্ষে নেব, এটা y না, y অ্যাক্সিস। হ্যাঁ, এটা গ্রাফটা দেখলে একটু সুবিধা হয় এটা। তাহলে একটা বি এ বরাবর আর একটা উবি বরাবর এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনের সামটা নিয়ে গেল। এখন প্রথমটা নাও ফার্স্ট ইন্টিগ্রাল ইজ উবি বরাবর, তাহলে উবির বরাবর যদি আমি নিই, সেখানে y সমান কি, y সমান কি পাচ্ছি এখানে, y সমান 0 না। হ্যাঁ, উবি বরাবর y সমান 0, dy সমান 0। হ্যাঁ, তারপরে x টা ভেরি করে কি 0 থেকে 1 পর্যন্ত। এই যে উবি বরাবর x এর মান এখানে 0 থেকে 1 পর্যন্ত, দেখো x এর মান 0 থেকে 1 পর্যন্ত, রিয়েল পার্ট। তাহলে 0 থেকে 1 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন নিলাম, আর y এর ভ্যালু কিন্তু 0 সেখানে, এখানে y এর ভ্যালু কি 0, সেজন্য আমরা সিম্পল একটা ইন্টিগ্রেশন করে ফেললাম, ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিলাম। নাও সেকেন্ড ইন্টিগ্রালটা, এই সেকেন্ড পার্টটা, এক নাম্বার ইকুয়েশনের সেকেন্ড পার্টটা বের করব। এখানে dz, এখানে z equals to x plus iy, 1 plus iy, সবগুলা dz equals to i dy লিখে ফেললাম কমপ্লেক্স নাম্বারে। এখন b এ বরাবর আমরা জানি x সমান 1, হ্যাঁ, x সমান 1 আর dx সমান কি পাই 0 পাই। তো y টা বেরি করে কত, 0 থেকে 1 পর্যন্ত, y তে বেরি করে 0 থেকে 1 পর্যন্ত। আর b এ বরাবর আমরা এখানে dz এ dy তে গেছি কেন, কারণ এটা y অ্যাক্সিস। y অ্যাক্সিস বরাবর আমরা x এর সাপেক্ষে করব নাকি y এর সাপেক্ষে করব, y অ্যাক্সিস বরাবর ইন্টিগ্রেশন আমরা y এর সাপেক্ষে করব না, y অ্যাক্সিস বরাবর অবশ্যই y অ্যাক্সিস y এর সাপেক্ষে করব, উইথ রেসপেক্ট টু y হবে, সব সময় মনে রাখবা। আর এই কন্ডিশনগুলা x সমান 1 থেকে dx সমান 0 এগুলো লিখবা। এটা dx সমান 0 হয়ে গেছে, x সমান 1 বসিয়ে দিলাম এখানে, এই যে দেখো ইন্টিগ্রেশন, আর y টা বেরি করে 0 থেকে 1 পর্যন্ত। এরপরে ইন্টিগ্রেশনটা হয়ে গেল, আপার লিমিট বসিয়ে এই ইকুয়েশন নাম্বার 3 ইন্টিগ্রাল ভ্যালুটা। তো ইকুয়েশন নাম্বার 3 টা আর 2 এর ভ্যালুগুলা আমি যদি এক নাম্বার ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে দুটোটা সাম হয়ে যাচ্ছে, ওবি বরাবর ইন্টিগ্রেশন প্লাস বি এ বরাবর ইন্টিগ্রেশন, দুটোটা সাম করলে একটা ইন্টিগ্রেশন ভ্যালু পাওয়া যাচ্ছে। একদম ইজি কিন্তু। নেক্সট एग्जांपल 5 টা একটু দেখো। evaluate 0 to 1 plus I integration complex integration along the path y equal to x, b হচ্ছে y equal to x square। তাহলে এখানে দুইটা
ওয়ে আমাকে দেখিয়ে দিয়েছে। একটা হচ্ছে y ইকুয়াল টু x, এই কার্ভটা, এটা হচ্ছে দ্য লাইন পাসিং থ্রু অরিজিন, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর y ইকুয়াল টু x স্কয়ার কার্ভটা হচ্ছে এটা, হ্যাঁ, স্কয়ার কার্ভ। তাহলে এখন দেখো এই দুইটা লাইনকে আমরা সলভ করলে কিন্তু 1 1 পাচ্ছি, একটা পয়েন্ট, মিটিং পয়েন্ট পাচ্ছি, ইন্টারসেকশন পয়েন্ট বলা হয় এটাকে। দুটোটাকে সলভ করো, দেখবে যে 1 1 আর 0 0 পাওয়া যাচ্ছে। আচ্ছা, along the line y equal to x যখন নেব, তখন dy সমান কি আমরা dx পাচ্ছি কিনা ডিফারেন্সিয়েশন করলে বোথ সাইডে, তাহলে dz equals to dx plus dy এর মানটা আমরা কি পাচ্ছি, dx plus idx, সবগুলো dx এ ট্রান্সফর্ম করলাম, মানে dx এ নিয়ে গেলাম। তাহলে টোটাল ইন্টিগ্রেশনটাকে আমরা y equal to x বসিয়ে আর dz সমান এটা বসিয়ে আমরা dx এ কনভার্ট করলাম। আর dx মানে কি, এটা x অ্যাক্সিস বরাবর, রিয়েল অ্যাক্সিস। তো x অ্যাক্সিস বরাবর লিমিট কত, 0 থেকে 1 না? আমরা y এর পার্টটা ধরবো না, রিয়েল পার্ট বরাবর 0 থেকে 1 পর্যন্ত, এই জন্য 0 থেকে 1 নেওয়া হয়েছে। ইন্টিগ্রেশন ভ্যালুটা আমরা বের করে ফেললাম। which is the required value of the given integral, again b, again along the parabola y equal to x square, এটাতে একটা প্যারাবোলা y equal to x square, তাহলে y equals to x square এর মধ্যে আমি যে dy বের করি 2x dx পাচ্ছি, সেক্ষেত্রে আমরা dz টাও dx idy এর মধ্যে টাও আবার dx এ কনভার্ট করে ফেললাম। তা x টা বের করে কত, x টা 0 থেকে 1 পর্যন্ত না ইন্টিগ্রেশন করব, x টা 0 থেকে 1 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব। তো এখানে আমরা সবগুলো dx এ ট্রান্সফর্ম করলাম, একদম ইজি, ঠিক আছে। একটা 5 - 6 -1/6 আসছে, আর একটা প্লাস আসছে, জাস্ট একটা মাইনাস একটা প্লাস, প্যারাবোলা বরাবর প্লাস চলে আসলো আর কি। ক্লিয়ার? জি স্যার। লে এক্সাম্পল 6 আর 7, হ্যাঁ, তোমরা একটু এটা হোমওয়ার্ক করে দেখবে, বুঝো কিনা দেখবে, এটা না বুঝলে আমি নেক্সট ক্লাসে এটা ডিসকাস করব। তা এখন একটা এক্সাম্পল 8 একটু দেখি, এটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে। ইভ্যালুয়েট দ্য লাইন ইন্টিগ্রালস, এটা কি লাস্ট চ্যাপ্টার নাকি এরপরে হবে? এটাই লাস্ট চ্যাপ্টার, এটাই লাস্ট চ্যাপ্টার। Evaluate the line integral z square dz where c is the boundary of a triangle with vertices 0 to 1 plus I minus 1 plus I clockwise. Clockwise means you must know ওই ক্লক যেদিকে ঘুরে সেদিকেই। এখানে সিম্পল একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন z square dz where c is the boundary, হ্যাঁ, of a triangle with the vertices 0. এই যে দেখো একটা ট্রায়াঙ্গেল, আমরা এটা 1 প্লাস, এটা 1 প্লাস i আর এটা মাইনাস 1 প্লাস i, তারপর এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা অরিজিন। তাহলে এখন দেখো i ইকুয়ালস টু, এখানে আমি z সমান x প্লাস iy কমপ্লেক্স নাম্বারে ট্রান্সফার করব, আর dz হয়ে যাবে তখন dx প্লাস i dy। এটা au বরাবর একটা নেব, au বরাবর একটা, আর একটা হবে কি উবি বরাবর, একটা এউ বরাবর আর একটা হচ্ছে উবি বরাবর একটা সাইড, তারপরে বিএ বরাবর একটা সাইড পাচ্ছি। তাহলে এটা হচ্ছে এটা ক্লকওয়াইজ, ক্লক এভাবে ঘুরে না, ক্লক এভাবে ঘুরে কিনা, ক্লক এভাবে ঘুরে, হ্যাঁ এটা ক্লকওয়াইজ, ডান পাশে ঘুরে। ঠিক আছে, এটা ক্লকওয়াইজ না, হ্যালো, ঘূর্ণনটা ক্লকওয়াইজ কিনা? হ্যালো, হ্যাঁ জি স্যার। হ্যাঁ এই ঘূর্ণনটা ক্লকওয়াইজ, হ্যাঁ। তাহলে একটা এউ বরাবর নেব, আরেকটা হচ্ছে উবি বরাবর, আরেকটা হচ্ছে বিএ বরাবর আমরা ইন্টিগ্রেশন নেব। তাহলে এই তিনটা পার্টে ভাগ হয়ে গেল। তো এউ বরাবর দেখা যাচ্ছে x ইকুয়ালস টু, এউ বরাবর x ইকুয়ালস টু y ইকুয়াল টু, আমরা y ইকুয়াল টু mx, the line passing through the origin, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, হ্যাঁ, x ইকুয়ালস টু y। তাহলে dx ইকুয়ালস টু dy আমরা এখানে ফার্স্ট পার্টে এইভাবে নেব, আর সেকেন্ডটা কি x ইকুয়ালস টু মাইনাস y, কারণ এটা নেগেটিভ অ্যাক্সিসে, এটা নেগেটিভ অ্যাঙ্গেল আছে এখানে, যেহেতু লেফটে আছে সেজন্য x ইকুয়ালস টু মাইনাস y, তাহলে dx ইকুয়ালস টু মাইনাস dy হয়ে যাচ্ছে। আর এই বরাবর দেখো এটা কিন্তু প্যারালাল টু x অ্যাক্সিস, প্যারালাল টু x অ্যাক্সিস, তাহলে y ইকুয়ালস টু কত, এখানে y এর মান কিন্তু 1 আছে,
তাহলে এখানে পয়েন্টে হিসেব করলে আমি এটা 1 1 নিতে পারি। তাহলে y সমান 1, dy সমান কি হয়ে যাবে তাহলে এখানে 0 হয়ে যাবে। তাহলে তিনটা আলাদা আলাদা পার্টে আমি যদি এখন এই মানগুলো বসিয়ে যাব এখানে x ইকুয়ালস টু y বসাবো আর dx এর জায়গায় dy বসাবো আর dx এর জায়গায় এখানে মাইনাস dy হবে আর এখানে y ইকুয়াল টু 1 বসবে আর dy সমান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে এখানে x এর সাপেক্ষে সবগুলো dx এ কনভার্ট হয়ে গেল x অ্যাক্সিস বরাবর। তাহলে এও বরাবর x এর মান কত থেকে কত 1 থেকে 0 কিনা দেখো তো। এখানে x এর মান 1 ছিল, 1 থেকে 0 তে চলে গেছে। x এর মান কত 1 থেকে 0 তে গেছে, বুঝা যাচ্ছে? এখানে x এর মান কিন্তু 1 রিয়েল পার্ট, তাহলে x এর মান 1 থেকে 0 তে গেছে, বুঝা যাচ্ছে কিনা? আর এখান থেকে 0 থেকে কত গেছে -1 এ গেছে, দেখো 0 থেকে -1 এ গেছে। আবার এখানে -1 থেকে 1 এ গেছে। এখানে x এর মান -1 ছিল আর এখানে x এর মান কত 1, বুঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার এখন শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ আচ্ছা। তাহলে এইভাবে আমরা মানগুলো বসিয়ে লিমিট গুলো পেয়ে গেছি ফিগার থেকে। তারপরে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে ফেললে এখানে মাল্টিপ্লাই করার পরে এখানে এখানে কনস্ট্যান্ট যেহেতু এখানে x নাই সেজন্য এটাকে আগে নিয়ে গেছে, এই জন্য x স্কয়ার ইন্টিগ্রেশন x³/3 বসিয়ে গেল, x³ এটা সিম্পল ইন্টিগ্রেশন হয়ে গেছে। এরপরে জাস্ট ক্যালকুলেশন, এখানে ভ্যালুগুলো বসানোর পরে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে, x এর জায়গায় বসাবে কারণ x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন ছিল। তাহলে এটা একটা রেজাল্ট, এটা রেজাল্টটা 0টা আসে কিনা একটু তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এখানে হয়তো শীটের মধ্যে ভুলও থাকতে পারে। তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে আমার মনে হয় বেটার হয় আর কি। আচ্ছা স্যার। এটা আমরা গ্রিনস থিওরেমের মাধ্যমেও আমরা এটা প্রুফ করতে পারি। গ্রিনস থিওরেমের মাধ্যমে x প্লাস iy dx x প্লাস iy y dy, এখানে dx dy একসাথে। গ্রিনস থিওরেমটা পড়া হয়েছিল কখনো কোন সেমিস্টারে? বললাম স্যার ওই যে গামা বিটা স্যার ওটা নাকি স্যার? এই সময় একটু আসলে ইন্টারনেটের প্রবলেম থাকে। আচ্ছা এক্সাম্পল 9টা একটু আমি ডিসকাস করে দেখি, এটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, পারবে না মনে হয়। ইভালুয়েট z প্লাস 1 হোল স্কয়ার, এটা একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন। হোয়ার ইজ দ্য বাউন্ডারি অফ দ্যাট রেক্টেঙ্গেল, এখানে কিন্তু এক রেক্টেঙ্গেলের বলা হচ্ছে, সিটা রেক্টেঙ্গেল হিসেবে কাজ করবে। উইথ দ্য ভার্টিসেস এট দ্য পয়েন্ট, ভার্টিসেস গুলো দেওয়া আছে, শীর্ষবিন্দুগুলো a প্লাস ib মাইনাস a প্লাস ib মাইনাস a মাইনাস ib a মাইনাস ib। তাহলে ভার্টিসেস কয়টা? টোটাল 4টা। এই যে দেখো 4টা এখানে আমরা ফিগারের মধ্যে রাখলাম। প্রথমে হচ্ছে পয়েন্ট হচ্ছে a প্লাস ib, ঠিক আছে? এখানে এন্টি ক্লকওয়াইজ যদি আমি নিই a প্লাস ib, এটা মাইনাস a মাইনাস ib, এটা মাইনাস a মাইনাস ib আর এটা a মাইনাস ib। তাহলে এটা প্লাস যোগ করে আমি যোগ করে এভাবে আমি ফরম্যাটে লিখতে পারি, ফরম্যাটে লেখা যাচ্ছে। তাহলে হোয়ার সি ইজ দ্য বাউন্ডারি অফ দ্য রেক্টেঙ্গেল, এখানে আমি বাউন্ডারি গুলো দিয়ে দিলাম। i ইকুয়ালস টু টোটাল a b c d, a b c d। দেখো ডিরেকশন গুলো ঠিক রাখতে হবে, ডিরেকশন গুলো ঠিক না রাখলে তোমাদের ইন্টিগ্রেশনের লিমিট গুলো চেঞ্জ হয়ে যেতে পারে, নাও বুঝতে পারো। এই জন্য ডিরেকশন গুলো ঠিক রাখতে হবে। এখানে এন্টি ক্লকওয়াইজ হয়েছে, প্রিভিয়াস একটা অঙ্ক আমরা ক্লকওয়াইজ বলছিল বলে ক্লকওয়াইজে করছিলাম। তারপরে এই এখানে x প্লাস iy প্লাস 1 হোল স্কয়ার, এখানে আমরা z এর মানটা বসিয়ে দিছি x প্লাস iy, তাহলে dz এর মানটাও dx প্লাস idy হয়ে যাবে। এখানে ইকুয়াল টু abcd, এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ফর্মুলাটা মনে আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস ac, এই ফর্মুলাটা টোটাল 6 টার্ম আসে, 6টা টার্ম আসে। হ্যাঁ, তারপরে dx গুলা পাশাপাশি করলাম, dy গুলা পাশাপাশি করলাম। তাহলে এই টোটাল 6 টার্মের মধ্যে একটু খেয়াল করে দেখো, অ্যালং ab, এখানে দেখো a থেকে b পর্যন্ত, a থেকে b পর্যন্ত y এর মান কত? ib না? y এর মান ib, ঠিক আছে? কোনো চেঞ্জ হয়েছে? a থেকে b তে আসতে y এর মান চেঞ্জ হয়েছে? হয় নাই। ইমাজিনারি পার্টটা চেঞ্জ হয় নাই, জাস্ট x এর মানটা চেঞ্জ হয়েছে। তাহলে যেহেতু y সমান ib সেজন্য dy টা 0 নিয়ে নিব। এরপর bc বরাবর কে চেঞ্জ হয়েছে? ib টা চেঞ্জ হয়েছে, মাইনাস এটা চেঞ্জ হয় না, রিয়েল পার্ট চেঞ্জ হয় নাই, ইমাজিনারি পার্টটা চেঞ্জ হয়েছে। এইজন্য x সমান কত? মাইনাস a, dx সমান 0। যারা চেঞ্জ হয় নাই তাদেরকে আমি
তাদের ভ্যালুগুলো নিয়ে 0 করে ফেলবো। তারপর সিডি বরাবর দেখো এখানে চেঞ্জ হয় নাই কে, আইবিটা, মাইনাস আইবিটা চেঞ্জ হয় নাই, সেজন্য y ইকুয়াল টু মাইনাস আইবিটাকে আমরা dy দিয়ে 0 করে ফেলবো। এরপর ডিএ বরাবর চেঞ্জ স্যার হয় নাই কে, x এর ভ্যালুটা। হ্যাঁ বলো। স্যার নেট খুব সব প্রবলেম করতেছে, মাঝখান থেকে ডিস্টার্ব হয়েছে, মানে আপনার সাউন্ড গায়েব হয়ে যাচ্ছে স্যার। ওই যে ইন্টারনেটের প্রবলেম মনে হয়। তেমনি এই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা এখানে, আমি যে একটা পার্ট থেকে একটা পার্টে এই যে যাচ্ছি, আবার আবার আপনার কথা শোনা যাচ্ছে এখন। ইন্টারনেট প্রবলেম মনে হয়, আসলে এই সময় একটু সমস্যা এখন থাকে শুনতে বুঝছো। পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো এ থেকে বি তে যখন যাব এখানে মান আইবি টা চেঞ্জ হয় নাই, মানে ওয়াই ইমাজিনারি পার্টটা চেঞ্জ হয় নাই। স্যার আছেন? হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু আইবি। হ্যালো। জি স্যার, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু আইবি হলে ডিওয়াই সমান 0 হচ্ছে। এটা কিভাবে পাইছো জানো কিনা এবি বরাবর? কারণ আইবি টা চেঞ্জ হয় নাই এবি বরাবর, সেজন্য ডিওয়াই সমান 0 পাচ্ছি, মানে ডিফারেন্সিয়েশন করলে। আর বিসি বরাবর এক্স সমান মাইনাস, এটা চেঞ্জ হয় নাই, তাহলে ডিএক্স সমান 0 পাচ্ছি। আর সিডি বরাবর ওয়াই এই যে সমান আবার শোনা যাচ্ছে। মাইনাস আইবি, তাহলে ডিওয়াই সমান 0 পাচ্ছি। ডিএ বরাবর দেখো এখানে এটা চেঞ্জ হয় নাই, তাহলে এ চেঞ্জ না হলে আমরা ডিএক্স সমান 0 পাচ্ছি। এই জন্য এখানে এবি বরাবর, বিসি বরাবর, সিডি বরাবর, ডিএ বরাবর এই মানগুলো বসিয়ে দিছে। এখানে যে এক্স এর মান, ওয়াই এর মান গুলো আছে, এই মানগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। মানে এবি বরাবর বসছে কি, ওয়াই সমান আইবি বসছে। ওয়াই এর মান কি বসছে, বি বসছে, আইবি বসছে, আইবি। ওয়াই এর মান আইবি বসছে। এক্স এর বিসি বরাবর বসছে কি, এক্স এর মান মাইনাস এ, বাকিগুলো ঠিক আছে। আর সিডি বরাবর কি বসছে, ওয়াই এর জায়গায় মাইনাস আইবি বসছে। আর ডিএ বরাবর কি বসছে, এক সমান কি বসছে, এ বসছে। এরপর আমরা ইন্টিগ্রেশনের লিমিট গুলো বসাবো। ইন্টিগ্রেশন এবি বরাবর লিমিট কি, এবি বরাবর লিমিট কি, এ থেকে মাইনাস এ পর্যন্ত না চেঞ্জ হয়েছে, ক্লিয়ার? এবি বরাবর লিমিট কি নিব, স্যার কিচ্ছু ক্লিয়ার হয়নি স্যার, কথা শুনতে পাচ্ছি না স্যার। আপনার কথা প্রতি 3 সেকেন্ড পর পর কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে। তাহলে তোমরা এক্সাম্পল 9টা দেখো, এটা হোমওয়ার্ক দেখবে, এক্সাম্পল 8 আর 9, তো এটা হোমওয়ার্ক থাকলো তোমরা। আপাতত এখানে আমি শেষ করছি, কারণ আজকে ইন্টারনেট প্রবলেম দিচ্ছে।